গোবিন্দের নিকটে তুমি সাইকেল কামা দেখেন মা, আমরা যখন ছোট ছিলাম, যখন মায়ের কোলে ছিলাম, যখন শিশু ছিলাম, যখন কান্না করতাম, কথা বলতে পারতাম না, কথা জানতাম না, আমি কথা আমার এখন শেখা হয়নি। যখন আমি কথা বলতে জানি না, কথা বলতে যখন পারি না, তখন যখন আমার ক্ষুধা লাগতো, তখন আমি বেড়ে উঠতাম। ক্ষুধা লাগছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলতে পারতাম না বলে বেড়ে উঠতাম। তখন ভাব করতে সন্তানের কান্না শুনে সন্তানকে বলে নিয়ে সন্তানকে খাবার দিতে না। তারপরে একজন মা যদি এই সন্তানের কান্না শুনে যদি বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগে গিয়েছে, তাহলে তিনি অন্তর্যামী ভগবান প্রত্যেকটা জীবের ভেতরে গোবিন্দ আছে। তাহলে গোবিন্দ বুঝতে পারেন না তার ভক্তের বিশেষ প্রয়োজন জানেন না? অবশ্যই অবশ্যই গোবিন্দ জানে, কারণ প্রত্যেক জীবের ভিতরে গোবিন্দ আছে। আর পারবে গোবিন্দ। আমার ভগবানকে রাত্রে বলেছিলাম মা, যারা গোবিন্দকে বেশি ভালোবাসে গোবিন্দ তাদেরকে দুর্গ যন্ত্রণা বেশি। কেন জানি? আর গোবিন্দ বললেন, যে করে আমার আশ আমি করি তার কৈলাস, তবু যদি সে না ছাড়ে আমার পাশ, আমি করি তার সঙ্গে রাস, তারপরেও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি গর্বে গর্বে হয়ে যাই তার কাছে। আমি গর্বে গর্বে আমি গর্বে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত পেয়েছিলেন, প্রিয় সখা পেয়েছিলেন সুদামা। এত দরিদ্র ছিল, গোবিন্দের সেবা করতেন, তিনি একদিন আহার করলেন।